নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লক্ষ্মী কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে আমরা আরেকটি দ্বিতীয় ভিডিও নিয়ে আসতে চলেছি। সেটি হলো পনিরের ভাজা বড়ার আলু দিয়ে ঝোল। দেখতে পাচ্ছেন বড়াগুলো ভাজা কিনে আনা হয়েছে, আর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়াতে ফোড়ন দেওয়া হলো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর আমরা আলু দিয়ে দিলাম। এই আলুগুলোকে আমরা একটু এই ফোড়নের সঙ্গে ভাজা ভাজা করে নেব। এরপর দিলাম পরিমাণ মতো হলুদ, আমরা আলুগুলোকে ভাজা ভাজা করছি। আজকে আমরা ব্যবহার করেছি নতুন আলু। টমেটোটা কেটে রেখেছি আগে, একটা ছোট টমেটো দেব এই পনিরের ঝোলের তরকারিতে, দেখতেই পাচ্ছেন। আর মশলাটা আমরা শিলে বেটে রেখেছি, এটা বাটা হয়ে গেছে। ওই পরিমাণ মতো জিরে, আদা আর কাঁচা লঙ্কা। জিরে ওই বড় এক চায়ের চামচের 1 চামচ, আদাও 1 চামচ পরিমাণ, আর কাঁচা লঙ্কা 3টে। বেশি দিলে ঝাল হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার, সেহেতুই সব কিছুই নিরামিষ হবে। দেখে রাখবো, টমেটোটা না গললে তরকারিটার টেস্ট হবে না। টমেটোটা আর আলুগুলো রেডি হয়ে গেছে। মশলাটা আমরা তুলে দেবো এবার। মশলাটা তুলে হলুদ সঙ্গে মিশিয়ে, হলুদটা একটু মশলার সঙ্গে দিয়ে নিলে, গুলে দিলে ভালো হয়। অল্প করেই দাও। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টির জন্য।
মশলাটা কষানো হচ্ছে। নুন, মিষ্টি, ঝাল, টমেটো সবই দেওয়া হয়েছে। কষানো হলে জল দেবো। তারপর আলুটা সেদ্ধ হলে ঝোলটা একটু দেখতে হবে ঠিক মতো হয়েছে কিনা। মশলাটা কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিতে হয়, বড়া তো। জলটা বেশি দিলে এই ভেজে রাখা বড়াগুলো দিলেই সব ঝোলটা টেনে নেবে, ভেতরে খুব সফট হয়ে নরম হয়ে যাবে। পান্তুয়ার মতো লাগবে। কাজ করছে না, কদিন থেকে বলা হচ্ছে খারাপ হচ্ছিল, কোনো সারানো চলতো না। হালকা করে একটু পরিমাণ মতো একটু হলুদ দিলাম। এবার আমরা ভাজা বড়াগুলো, পনিরের বড়া ভাজা, দিয়ে দিলাম। এবার ঢাকাও দিয়ে দিলাম। পনিরের বড়ার ঝোল ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। লজেনটা ছিল তো আমার মুখে। 10 মিনিট হয়ে যাবে। পনিরের ঝোল আমাদের তৈরি হয়ে গেছে। আমরা আবার নামিয়ে ফেলবো। নুন মিষ্টি সব দেখে নিয়েছি। আপনাদের যদি পনিরের বড়ার ঝোল রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা এই পনিরের বড়ার ঝোল রেসিপিটি বানিয়ে ফেলুন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পনিরের বড়ার ঝোল রেসিপিটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।